মানুষের জীবন আবেগে পরিপূর্ণ। আনন্দ, দুঃখ, রাগ, ভালোবাসা, ঘৃণা, নানা রকমের আবেগ আমাদের মনকে করে তোলে জীবন্ত। কখনো মন ভরে ওঠে আনন্দে, আবার কখনো মন ভেঙে যায় দুঃখে। এই আবেগগুলোই আমাদের জীবনকে করে তোলে রঙিন ও বিচিত্রময়। ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না, হয়তো আমার ভাগ্যও নেই। তবে বেশি কষ্ট কি হয় জানো? তোমাকে এতটাই বেশি ভালোবেসেছি যা তুমি আজও বুঝলে না। প্রেম আসে মানুষের জীবনে আলো নিয়ে, আবার প্রেম যখন চলে যায় কাউকে ফেলে, তখন তার মনে হয় মরণ কান্না যেন তাকে বাসা বেঁধেছে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে কখনো ততটা আপন হয় না। কাউকে ঠকিয়ে নিজেকে এতটাও বড় ভেবো না। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে, যা তুমি বুঝতেও পারবে না। চোখের অশ্রুটাই বেঈমান, জ্বরে পড়ে তাও আবার অন্যজনের জন্য। মায়া এমন একটি অনুভূতি যা মনকে বেঁধে রাখে অদৃশ্য এক বন্ধনে। কিন্তু যখন সেই মায়া হয় মিথ্যে মোড়কে ঢাকা, তখন সেই টান রূপ নেয় গভীর কষ্টে। মিথ্যে মায়ার ছোঁয়ায় মানুষ শুধু ঠকে না, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে তখনই, যখন ভালোবাসার নামে মিথ্যে মায়া উপহার মেলে। মিথ্যে মায়ার মতো নিষ্ঠুর কিছুই নেই, যা সাময়িক আনন্দের আড়ালে চিরস্থায়ী কষ্টের কারণ। মানুষের জীবনের সবচেয়ে অদ্ভুত অনুভূতিগুলোর মধ্যে একটি হচ্ছে মায়া। সম্পর্কের টানাপড়া, ভালোবাসা আর অভিমানের গভীরে মায়া নিজের মতো করেই বাসা বাঁধে। মায়া কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো নিঃশব্দে চোখ ভিজিয়ে দেয়। এই মায়ার টানই মানুষের জীবনের সবচেয়ে কাছের অনুভূতিগুলোর সাথে যুক্ত করে দেয়। সব থেকে বেশি বিপজ্জনক ও কষ্টকর মায়া তখনই জন্ম নেয়, যখন আমরা কোনো প্রিয় মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যাই। এই মায়া কখনো বলে কয়ে আসে না, নিজের অজান্তেই তৈরি হয়। হুমায়ুন আহমেদ বলেছেন, কথা বলা মানেই মায়া বাড়ানো। আপনি কারোর সাথে যত বেশি কথা বলবেন, তার মায়ায় নিজেকে তত বেশি জড়িয়ে ফেলবেন। এটাই স্বাভাবিক। জীবনে এমন কারোর সাথে মায়ায় জড়াবেন না যার অবস্থান আপনার থেকে অনেক উপরে। তা না হলে একসময় সামনে গিয়ে দেখবেন সবই ছিল আপনার কল্পনা। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই এবং কে কোথা থেকে আমার এতক্ষণ বকবকানি শুনলেন? আগে একটা কথা বলে নেই, এই কথাগুলোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। তো আমার সাথে কেউ, আমার লাইফের সাথে এই কথাগুলো কেউ জড়াতে আসবেন না। কথাগুলো আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।